কয়েকটা লাইনে দেশ বিদেশের শত্রুদের ঘায়েল করে দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারতের জেমস বন্ড অজিত দোভাল। শত্রুপক্ষের ক্ষতির পরিমাণ কয়েকশো হাজার কোটি টাকা। আর দেশের বেশ কিছু রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আর কখনো ফিরবে কিনা সে তো সময় বলবে। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আঞ্চলিক থেকে আন্তর্জাতিক রাজনীতির খবর এবং বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ ও মতামত দেখতে পাবেন এই চ্যানেলে। পাকিস্তানে অপারেশন সিঁদুর পরবর্তী ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে আমরা দেখেছি মুখ খুলেছেন অনেকেই, জানতে চেয়েছেন দেশের কয়টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি কি ক্ষতি হয়েছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারাও নানা ধরনের প্রতিবেদন করেছেন। কোথাও বলেছেন ভারতের বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে, কোন কোন সংবাদ মাধ্যম বলেছেন ভারতের 3টে রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। আর এই ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে এবার মুখ খুলেছেন জেমস বন্ড অজিত দোভাল। কয়েক লাইনের মন্তব্যে দেশ বিদেশের শত্রুদের রাজনৈতিক ও আর্থিক দিক থেকে ঘায়েল করেছেন। অজিত দোভাল কি বলেছেন তা আগে বলি, তবেই বিশ্লেষণ করতে সুবিধা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শুক্রবার গিয়েছিলেন আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তনে অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, বিদেশি সংবাদ মাধ্যমগুলি বলছে পাকিস্তান এই করেছে, পাকিস্তান ওই করেছে। আচ্ছা, আপনি আমাকে একটা ছবি দেখান তো যেখানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। একটা কাঁচ ভাঙারও ছবি নেই, একটা চুল খসারও ছবি নেই। তা সত্ত্বেও বিদেশি সংবাদ মাধ্যম এই সমস্ত তথ্য প্রচার করছে। ছবিতে শুধু দেখা গিয়েছে পাকিস্তানের 13টি বিমান ঘাঁটি। 10 মে 2025 এর আগে ও পরে ছবিগুলো দেখুন পাকিস্তানের। তা সে সর্বদাই হোক বা রহিম ইয়ার খান বা চাকলালা হোক, ভারতের নিজস্ব অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই ধরনের প্রযুক্তি আরও তৈরি করা প্রয়োজন। আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা গর্বিত সিঁদুর অভিযানে আমাদের প্রযুক্তি নিয়ে, তা সে ব্রহ্মস হোক বা আমাদের বিমান নিয়ন্ত্রণ ও কমান্ড সিস্টেম হোক। আমরা ঠিক করেছিলাম পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালাবো। সেগুলি ছাড়া আর কোথাও আমরা কিছু করিনি। গোটা অভিযানটি আমরা 23 মিনিটের মধ্যে সম্পন্ন করেছি। এই অজিত দোভাল যখন ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করছেন 2 মাস পরে, ঠিক তার কয়েকদিন আগে ভারতের সর্বাধিনায়ক সেনার অনিল চৌহান তিনি পাকিস্তানের সাথে ভারতের এই যুদ্ধে ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, তবে কতগুলি তা আর খোলসা করেননি। পাকিস্তানও দাবি করেছিল তারা ভারতের একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে, তবে ভারতের অন্দরে কোথায় সেই বিমান পড়েছে বা পাকিস্তানের মাটিতে কোথায় সেই বিমান ধ্বংস হয়ে পড়েছিল সেই ছবি কিন্তু কেউ দেখাতে পারেনি। ঠিক তেমনি ভাবে কোনো উপগ্রহ চিত্র আজও প্রকাশ করতে পারেনি ভারতের রাফাল বা অন্য কোনো বিমান ধ্বংসের ঘটনা। পাকিস্তানে অপারেশন সিঁদুর প্রয়োগের পর আমরা দেখেছিলাম লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন করেছেন ভারতের কয়টি বিমান নষ্ট হয়েছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলো 3টে রাফাল বিমান ধ্বংসের দাবি করেছিল। রাফালের প্রস্তুতকারক ফ্রান্সের সংস্থাটি চীন ও পাকিস্তান
রাফাল বাজারে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা প্রচার করছে তা এবং তাদের প্রচার গ্যাং দিয়ে এ কাজ তারা করছিল তা জানিয়ে দিয়েছে ফ্রান্সের এই রাফাল তৈরি সংস্থাটি। সিঁদুর অপারেশনের 2 মাস পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হঠাৎ কেন ক্ষয়ক্ষতি নিয়ে বললেন? এই প্রশ্নটি আপনি ডিকোড করুন তো, বিশ্লেষণ করুন তো। আপনার কি কখনো মনে হয় না, আপনাদের কি কখনো মনে হয় না, হঠাৎ কেন অজিত ডোভাল এরকম একটা মন্তব্য করলেন? এখানে টুইস্ট। তিনি তো বললেন ভারতের একটা কাজ ভাঙেনি, একটা চুলও খসেনি, উল্টে দেশে প্রমাণ গ্যাং ও বিদেশি শত্রুদের উদ্দেশ্যে একটা নরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রমাণ দিক তারা। অজিত ডোভালের এই মন্তব্যের পর সারা পৃথিবী নড়ে চড়ে বসে। কারণ রাফাল বা অন্য কোনো যুদ্ধবিমান পাকিস্তান বা ভারতে যদি বিধ্বস্ত হতো, তবে তার ছবি মাটিতে পড়ে থাকা বা উপগ্রহ চিত্রে ধরা পড়তো, যেমনটা ধরা পড়েছে পাকিস্তানের। কিন্তু কেউই ভারতের কোনো যুদ্ধ বিমান, সে রাফাল হোক বা অন্য বিমান, ধ্বংসের ছবি দেখাতে পারেনি। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে চীন ও তুরস্কের তৈরি অস্ত্র ব্যবহার করেছিল। রাফাল বিমান ধ্বংসের খবর পরিবেশন করে চীন যেমন নিজেদের অস্ত্র ও বিমান বাজারে দর তুলতে চেয়েছিল, অন্যদিকে তুরস্ক তাদের ড্রোন সহ অন্যান্য অস্ত্রের দরও ইতিমধ্যেই তুলেছে। বহু দেশ চীন এবং তুরস্কের সাথে যোগাযোগও শুরু করে। ক্রমশ এই অস্ত্র কেনার ডিল চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছিল, আর সেদিকে নজর রাখছিলেন আমাদের জেমস বন্ড অজিত ডোভাল। রাফাল বিমান ধ্বংসের খবর পরিবেশন করে চীন যেমন নিজেদের অস্ত্র বিমান বাজারে দর তুলতে চেয়েছিল, তেমনি আমেরিকাও কিন্তু নীরবে নিজেদের বিমান সহ অস্ত্রের দর তুলতে চেয়েছিল। বেশ কিছু দেশ সক্রিয় হয়েছিল চীন, তুরস্ক আর আমেরিকার অস্ত্র আর বিমান কিনতে। চুক্তি যখন ফাইনাল হবে, ঠিক সে সময় অজিত ডোভাল পাকিস্তানের বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়া আর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র পরিকাঠামো ব্যবহারে সফল হওয়ার কথা বলেন। অজিত ডোভালের এই মন্তব্যের পর কি হয়েছে জানেন? চীন ও আমেরিকার অস্ত্র ব্যবসার ফন্দি গুড়িয়ে গেছে। পাশাপাশি শত্রু দেশগুলির মতো দেশের মিত্র শক্তি তথ্য প্রমাণ চাওয়া গ্যাংকে হ্যাং করে দিয়েছে মিস্টার অজিত ডোভাল কয়েক লাইনের মন্তব্য করে। পাশাপাশি দেশীয় রাজনীতিতে দলগুলোর নেতাদের, যারা ওই প্রমাণ চেয়েছিলেন, তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে। আর্থিক দিক থেকে এই ক্ষতির পরিমাণ কয়েকশো হাজার কোটি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এটাই অজিত ডোভাল। তিনি জানেন শত্রুপক্ষকে কখন ঘায়েল করতে হয় এবং কি কি পদ্ধতিতে কখন কি করতে হয়, কখন কি বলতে হয়, তা অজিত ডোভাল ছাড়া এই ক্ষমতা অন্য কারোর বোধহয় নেই। এ কারণে তার নাম শুনে ভয়ে কাঁপে বহু ক্ষমতাধর দেশ। আপনার মতামত কি এ বিষয়ে? কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিচিত মহলে।